আহ্বান শোনো আহ্বান আসে মাঠঘাট বন পেরিয়ে দুস্তর বাধা প্রস্তর ঠেলে বন্যার মতো পেরিয়ে আহ্বান শোনো আহ্বান। বাড়ি তাঁর খালি, কিন্তু আপাতত ঠিকানা বিরাটিতে দলীয় কর্মীর 4 দেওয়ালের ঘর। ভোটমুখী পশ্চিমবঙ্গে বামফ্রন্টে শূন্যের গেরো কাটাতে যে তরুণ ব্রিগেডে ভরসা করছে সিপিএম, তাদের মধ্যে অন্যতম দীপশিতা ধর, যাকে দমদম উত্তর আসনে প্রার্থী করেছে দল। নিজের ভোট যুদ্ধের জমি মাপতে যিনি শনিবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন বিরাটি এলাকায়। বিরাটি অঞ্চলে যেখানে আপনি প্রচার করছেন সেখানকার রাস্তার যেরকম অবস্থা, আপনার রাজনৈতিক পথটাও কি দমদম উত্তরে এতটাই দুর্গম? খরা বর্ষায় সেই এলাকার অবস্থা কি হয়? তাহলে একটা হেভিওয়েট প্রার্থীর এলাকা, যেখানকার সাধারণ মানুষের ঘরে বৃষ্টি না পড়তেই জল ঢুকে যায়, একজন হেভিওয়েট প্রার্থীর এলাকা যেখানে একটা পৌর হাসপাতাল, যে হাসপাতালে বেড নেই, যে হাসপাতালে ডাক্তার নেই, যে হাসপাতালে চিকিৎসা নেই, সেটা কিরকম হেভিওয়েট? অলিগলি থেকে বর্ধিষ্ণু এলাকা। শনিবার বৃষ্টি মাথায় নিয়েই নিজের রাজনৈতিক ময়দান চষে ফেললেন দমদম উত্তরের সিপিএম প্রার্থী। দরজায় দরজায় ঘুরে জনসংযোগের পাশাপাশি লিখলেন দেওয়াল। দমদম উত্তরে অলরেডি বামপন্থীদের নাম লেখা আছে। আমরা খালি যেখানে যেটুকু ধুলো পড়েছে, যেখানে একটু জলে ধুয়ে গেছে, সেগুলোকে মেরামতির কাজ করছি। 21 বিধানসভা ভোটে দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য প্রায় 28,500 ভোটে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারকে। সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য পেয়েছিলেন 45,728 ভোট। 2016 সালে আপনাদের বামেদের প্রার্থী এখানে জয়লাভ করেছিলেন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আপনাদের গত বিধানসভা নির্বাচনে আপনারা তৃতীয় শক্তিতে রূপান্তরিত হয়েছেন এই বিধানসভা অঞ্চলে, এবং এই এলাকায় বিজেপি দ্বিতীয় শক্তিতে রূপান্তরিত হয়েছে। এখানে শুধু লড়াই কি আপনার তৃণমূলের সঙ্গে? তৃণমূল মূল প্রতিপক্ষ নাকি বিজেপিও প্রতিপক্ষ? তৃণমূল এখানে মূল প্রতিপক্ষ। আমরা স্পষ্ট করে বলছি, এটা তৃণমূল বনাম বামপন্থীদের লড়াই হবে, বিজেপি এখানে ফ্যাক্টর হবে। 2 নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতা এই নির্বাচনে কাজে লাগছে। এই নির্বাচনে আমাদের পুঁজি, এই নির্বাচনে আমাদের পাথেয়। দীপশিতা ধর ডাক দিচ্ছেন পরিবর্তনের। দমদম উত্তরে তিনি পারবেন ফের লাল নিশান ওড়াতে? জবাব মিলবে চৌঠামে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শিবপুর থেকে এবার রুদ্রনীল ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। অভিনেতা থেকে নেতা হয়ে ফের নতুন ভূমিকায়। প্রচারের ফাঁকে কি খাওয়া দাওয়া করে পাওয়ার বাড়াচ্ছেন শিবপুরের এই বিজেপি প্রার্থী, আসুন দেখে নিন। এতদিন পর্দার জগতে অভিনেতা হিসেবে কামাল দেখিয়েছেন সেই রুদ্রনীল ঘোষকে এবার দেখা যাচ্ছে শিবপুর বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে। যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা সেই শিবপুরের ভোট ময়দানে এবার নতুন চ্যালেঞ্জের মুখে। প্রতিবেশীদের সামনে ভোট প্রার্থী হিসেবে কেমন সাড়া পাচ্ছেন ঘরের ছেলে? প্রথমত বলছি, এটা খুব ইমোশনাল একটা জায়গা, কারণ এখানের যারাই মানুষ রয়েছেন, সো তারা আমার কাছে ভোটার নয়, তারা প্রত্যেকেই হয় আমার দাদা, কাকু, বন্ধু, পিসি, বৌদি, তারাই রয়েছেন আর কি। এবারের বিধানসভা ভোটে শিবপুর আসনের লড়াই মূলত ত্রিমুখী। বিজেপির রুদ্রনীল ঘোষকে চ্যালেঞ্জের মুখে ফেলতে প্রস্তুত তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায় ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী জগন্নাথ ভট্টাচার্য। সিনেমার মতো এক্ষেত্রেও হিট হতে গেলে থাকতে হবে ফিট। তাই ভাত পাতে কি খাচ্ছেন? সকাল থেকে যতই প্রচারের কাজে দৌড়াদৌড়ি থাক না কেন, দুপুরে বাড়িতে বসে মাছ ভাত খেলে তবেই শান্তি পান শিবপুরের বিজেপি প্রার্থী। তবে রুদ্রনীলের প্রথম পাতে ঘি আর কাঁচা লঙ্কা থাকবেই। শনিবারের বারবেলায় তার মেনুতে ছিল ভাত, মুগের ডাল, পটল, আলু, বেগুন ভাজার পাশাপাশি কড়কড়ে করে কাতলা মাছ। ভাজাভুজির পর ছিল শুক্তো। শুক্তোতে একটু তিতো থাকে। এবার আপনার বিরুদ্ধে 2 দলই প্রার্থী দিয়েছে, তৃণমূল কংগ্রেসও প্রার্থী দিয়েছে, বামফ্রন্টের আমরা দেখতে পাচ্ছি যে এআইএবি প্রার্থী দিয়েছে। কোন প্রার্থী বেশি তিতো? কোন প্রার্থী বেশি তিতো? তেতো কেউ নয়, মানে আমার নিজে, আমি তেতো বলবো না এদের। আমার সবার সঙ্গেই দেখা হবে, কথা হবে। দেখুন, দলগত জায়গা থেকে লড়াই থাকবে। রুদ্রনীল ঘোষের অন্যতম পছন্দের হলো আলু পোস্ত, তাই প্রচারের ফাঁকে দুপুরের খাবারে প্রায়ই থাকে এই পদ। এছাড়াও সজনে ডাঁটা দিয়ে পাতলা ঝোলে যেন তার প্রাণের আরাম। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, দই। শাসক দল তারা কোথাও গিয়ে বলেন যে বিজেপি এলে কিন্তু আমিষ খাওয়া বাবা ব্যান করে দেবে। আমিষ খেতে চান না এরকম কিছু ব্যক্তি আছেন। এবার একদম তিনি কখনো বলে দিয়েছেন এই আমিষ খাওয়া যাবে না, একদম নয়। কি কি মাছ ভালোবাসেন? আমার যদি মানে এক কথায় বলতে গেলে মাছ হলেই হবে, সেটা পুঁটি থেকে তিমি। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। পোস্তয় থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও আয়রন।
মাছে আছে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। সজনে ডাঁটায় থাকে ভিটামিন, ক্যালসিয়াম থেকে প্রচুর খনিজ উপাদান। এত সাজিয়ে গুছিয়ে আমরা দেখি সচরাচর আইবুড়ো ভাতও খাওয়া হয়। তো আইবুড়ো ভাত খেয়ে এই যে এরকম একটা পেট পুজো করে যেমন বিধানসভায় লড়াই দেওয়া হচ্ছে, বিধায়ক হওয়ার প্রস্তুতি হচ্ছে, তেমন কি তাহলে বলা যেতে পারে যে বিধানসভা হয়ে গেলেই ছাদনাতলা? আমার ছাতনাতলার প্রতি আন্তরিক সমর্থন আছে। ওদিকে কি মিষ্টি খাওয়াবে? খাওয়ালে কোন মিষ্টি খাওয়াবে? দই দই কি দই খাওয়াবে? অবশ্যই লাল দই, একটু হালকা মাথাটাকে এতে মোটা যেটা সর পড়ে সেইটাকে দিয়ে পরিষ্কার আমাদের প্রিয় নেতাকে, আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে দিয়ে বলবো যে খাকে দেখিয়ে। ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, সকাল থেকে সন্ধে এখন শুধু প্রচার প্রচার আর প্রচার। এই সময় শরীর সুস্থ রাখতে পারাটাই বড় চ্যালেঞ্জ বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের কাছে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।